সরকারি জমির পাট্টা বিলিকে ঘিরে বেনিয়ম ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকের বিরুদ্ধে এই অভিযোগে ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের দপ্তর ঘেরাও করে ধর্নায় শাসক দলেরই জনপ্রতিনিধিরা। ঘটনাকে ঘিরে উত্তেজনা মালদার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লক দপ্তর চত্বরে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মালদার হরিশ্চন্দ্রপুর থানার আইসি সহ পুলিশ কর্মীরা। ছুটে আসেন বিডিও। এরপরে প্রশাসনিক হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। যদিও নিয়ম মেনেই পাট্টা দেওয়া হয়েছে বলে দাবি ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকের, ভুল অভিযোগ এনে তাকে হেনস্থা করার চেষ্টা করা হচ্ছে বলে পাল্টা অভিযোগ করেছেন তিনি। শিলিগুড়ি কলেজের সোশ্যাল অনুষ্ঠানে তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর মধ্যে চলল হাতাহাতি। গোষ্ঠীদ্বন্দ্বের জেরে কলেজ চত্বরে ছড়িয়ে পড়ল উত্তেজনা। পরবর্তীতে দুপক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলে পৌঁছে যায় শিলিগুড়ির মেয়র গৌতম দেবের বাড়ির সামনে। রাতে মেয়রের বাড়ির সামনে টিএমসিপির একাধিক নেতা এবং সদস্য জমায়েত হন। এমনকি শুরু হয় বিক্ষোভ। আচমকা বাড়ির সামনে এত ভিড় দেখে ক্ষুব্ধ হন মেয়র গৌতম দেব। এ ঘটনায় শাসক দলের অন্দরের অশান্তি আরও একবার প্রকাশ্যে চলে এলো, তা বলাই বাহুল্য। মে দিবস উপলক্ষে অর্থ সংগ্রহে নামলো বাম শ্রমিক সংগঠন সিটু। সোমবার সন্ধ্যায় কালিয়াগঞ্জের রাস্তার দুধারে দোকান থেকে অর্থ সংগ্রহ করেন সংগঠনের সদস্যরা। উপস্থিত ছিলেন দিলীপ দাস, পুলক কুণ্ডু, দেবব্রত দাস, দেবাশিস পাট্টাদার সহ অন্যান্য নেতৃত্ব। সিলপ্যাক আইসক্রিম থেকে পোকা উদ্ধারের ঘটনার পর সংশ্লিষ্ট আইসক্রিম কারখানায় হানা। কারখানা সাময়িকভাবে বন্ধ করে দিল ক্রেতা সুরক্ষা দপ্তর এবং জলপাইগুড়ি সদর ব্লক বিডিও। অভিযোগ, অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা হচ্ছিল আইসক্রিম। কেবল তাই নয়, আইসক্রিম রঙের জন্য অতিরিক্ত মাত্রায় রং ব্যবহার করা হচ্ছিল। দিল্লিতে ঘুরতে গিয়ে নিখোঁজ হরিশ্চন্দ্রপুরের বাসিন্দা নবম শ্রেণীর এক ছাত্র। গত শুক্রবার থেকে নিখোঁজ সে। নিখোঁজ কিশোরের নাম শেখ সাহিল। তার বাড়ি হরিশ্চন্দ্রপুরের বাংরুয়া গ্রামে। থানায় নিখোঁজ ডায়েরিও করা হয়েছে পরিবারের তরফ থেকে। নিখোঁজ ছেলের সন্ধানে পুলিশের কাছে আর্জি জানিয়েছে দুশ্চিন্তাগ্রস্ত পরিবার। রাজ্যে কাজ করতে গিয়ে মৃত্যু হলো এক পরিযায়ী শ্রমিকের। সোমবার রাতে তার নিথর দেহ ফিরল বাড়িতে। মৃতদেহ বাড়িতে ফিরতেই কান্নায় ভেঙে পড়লেন পরিবারের সদস্যরা। মালদার মানিকচকের মথুরাপুর অঞ্চলের ফতেনগর এলাকার বাসিন্দা সুজিত মণ্ডল পরিবারের আর্থিক অনটন মেটাতে ভিন রাজ্য অর্থাৎ ব্যাঙ্গালোরে কাজে যান মাস খানেক আগে। এরপর সেখানেই মৃত্যু হয় সুজিত মণ্ডলের। পরিবারের একমাত্র রোজগারের মৃত্যুতে অথই জলে গোটা পরিবার। এ ব্যাপারে সরকারি সহায়তার আর্জি জানিয়েছে দুস্থ ওই পরিবারটি। অবৈধ গাঁজা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাটি ঘটেছে সোমবার দিনহাটার চৌধুরীহাট নাগরের বাড়ি 3 নম্বর এলাকায়। সাহেবগঞ্জ থানার পুলিশের বিশেষ অভিযানে 26 কেজি অবৈধ গাঁজা উদ্ধার করা হয়। পুলিশ তল্লাশি চালিয়ে 26 কেজি অবৈধ গাঁজা, 2টি মোটরসাইকেল, একটি মোবাইল ফোন এবং প্যাকেজিং সামগ্রী বাজেয়াপ্ত করে। মালদা চাঁচল 2 নম্বর ব্লকের মালতীপুরে একযোগে 8টি রাস্তার কাজের শিলান্যাস করা হলো মঙ্গলবার। এদিন মালতীপুর লাইব্রেরি প্রাঙ্গণে আয়োজিত এই শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, বিধায়ক আব্দুর রহিম বক্সি, চাঁচল থানার আইসি পূর্ণেন্দু কুণ্ডু, চাঁচল 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বাদল সাহা সহ অন্যান্যরা। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের বরাদ্দকৃত প্রায় 9 কোটি টাকায় এই 8টি রাস্তার কাজ সম্পন্ন হবে। কোচবিহারে মঙ্গলবার মদনমোহন মন্দিরের বিশেষ পুজো দিলেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। জানা গিয়েছে যে 29 এবং 30 এপ্রিল দীঘার জগন্নাথ ধামে জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা হবে এবং তার প্রাক্কালে আজ মহাযজ্ঞ অনুষ্ঠিত হবে। এই কথাকে মাথায় রেখে আজ ও কাল কোচবিহারের প্রাণের দেবতা মদনমোহন মন্দিরে পুজো দিলেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ, উত্তরবঙ্গ রাষ্ট্রের পরিবহন সংস্থার চেয়ারম্যান সহ 5 জন কাউন্সিলর। কন্যাশ্রী প্রকল্প থেকে বঞ্চিত ছাত্রীদের সাথে দেখা করলেন রাজ্যের এসএফআই নেতৃত্ব। মালদার মানিকচক ব্লকের এনায়েতপুর উচ্চ বিদ্যালয়ে প্রায় 46 জন ছাত্রীর কন্যাশ্রী প্রকল্পের টাকা তছরূপের অভিযোগ ওঠে উক্ত স্কুলের সহকারী প্রধান শিক্ষক সুনন্দ মজুমদারের বিরুদ্ধে। ছাত্রীদের সাথে দেখা করে বিদ্যালয়ে অবস্থান বিক্ষোভ দেখান এসএফআই এর রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে। কোচবিহার জেলা জজ আদালতে সারা ভারত আইনজীবী সংগঠনের আইনজীবীর সদস্যরা বিক্ষোভ দেখালেন। তারা জানিয়েছেন যে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের উপরে যেভাবে আক্রমণ করা হয়েছে কোর্ট প্রাঙ্গণে, তারই প্রতিবাদে সোমবার তারা কোর্ট চলাকালীন এই বিক্ষোভ কর্মসূচিতে সামিল হলো। তারা জানিয়েছে যে দোষীদের অতি অবিলম্বে শাস্তি দিতে হবে, না হলে তারা বৃহত্তর আন্দোলনের পথে যাবেন বলে জানিয়েছেন।